আসসালামু আলাইকুম। আজকে চাল কুমড়ো হারভেস্ট করতেছিলাম আমার মাছের প্রজেক্ট থেকে। অর্থাৎ আমরা আধুনিক পদ্ধতিতে চাষ করি। দেখতে পাচ্ছেন আমি নিচে পানিতে দাঁড়ায় আছি, অর্থাৎ এটা আমার মাছের প্রজেক্ট। এবং আমি যেখান থেকে কাটতেছি এটা আমাদের আঞ্চলিক ভাষা আমরা বান বলি বা আপনারা মাছাও বলতে পারেন। দেখতে পাচ্ছেন সাইডে যে বাতটা দেওয়া আছে, জাস্ট ওর সাইডেই আপনার হচ্ছে গাছের গোড়া বা মাদাগুলো দেওয়া। তো এখানে আপনার হয়তো বা 2 হাত মতো জায়গা থাকতে পারে, অর্থাৎ আমার মাছের ভেড়ি বা বাদ যেটা বলে, এর উপরে আমরা সবজিটা চাষ করি। তো সীমিত জায়গার ভিতরে কিন্তু আপনারা মাছও চাষ করতে পারবেন এরকম চাইলে, বা এরকম সবজিও চাষ করতে পারবেন। তো এখানে দেখতে পেলেন যে আমি 4টা এক জায়গা থেকে 4টা হচ্ছে আপনার চাল কুমড়া কাটছি। এই 4টা কিন্তু একটা গাছেই হয়েছে। আর এই গাছের কথা যদি বলি, আপনার এই গাছের বীজ এটা আসলে আমাদের বাড়ির বীজ, আমাদের এখানে বীজ কিনতেও টাকা লাগে না। তো বীজ কিনলেও আপনারা চাল কুমড়ার বীজের দাম খুব একটা বেশি থাকে না, হয়তো বা একটা বীজের দাম আপনার 50 পয়সা মতো পড়তে পারবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একদিনে, অর্থাৎ প্রথম দিনেই প্রায় একটা গাছ থেকে 4টা চাল কুমড়া কাটছি। তো আমাদের এলাকায় এখন একটা চাল কুমড়া আপনার 25 টাকা পিস, অর্থাৎ আমাদের এলাকায় পিছে আপনার চাল কুমড়া বিক্রি হয়। তো সেই জায়গা থেকে যদি আপনাদের বলি, আপনারা 50 পয়সা দিয়ে একটা বীজ কিনেও কিন্তু এরকম প্রথম দিনেই 100 টাকা লাভ করা সম্ভব। আর এখানে আমার খরচ নেই, কারণ চাল কুমড়া আপনার যে কোনো পরিবেশের সঙ্গে ওরা খাপ খাইতে পারে। অর্থাৎ আপনার আধা ছায়া বলেন বা আধা আলোর ভিতরে আপনার রোদে সব কিছুই ভালো হয়। কিন্তু এটা চাইলে আপনারা বাড়ি আঙ্গিনায় বলেন বা যে এখানে হালকা রোদ পড়ে বা একটু ছায়া আছে, এরকম জায়গা আপনারা চাইলে এটা চাষ করতে পারেন, কারণ এটা যে কোনো আবাস সঙ্গে খাপ খাইতে পারে। আর চেষ্টা করবেন আপনারা যারা বাড়ির আঙ্গিনায় করবেন তারা দেশি গাছটা রোপণ করার, কারণ দেশি গাছ যে কোনো মাটিতেই হবে এবং রোদ না লাগলেও খুব একটা সমস্যা হবে না, হবে হয়তো বা ফল একটু কম হবে কিন্তু ইনশাল্লাহ হবে। মানে আপনারা বাড়িতে খাওয়ার জন্য যদি করেন বা যারা ফ্রেশ খাবার খাইতে চান কীটনাশক ছাড়া, তারা চাইলে আপনারা বাড়ির আঙ্গিনাও করতে পারেন। আর এই আপনার চাল কুমড়া চাষে কিন্তু তেমন কোনো পরিচর্যা লাগে না, তেমন কোনো সার ও কীটনাশকের দরকার হয় না। তো চাইলে আপনারা এটা করতে পারেন। আপনারা আমার কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারেন, বীজ সংগ্রহের জন্য কোনো টাকা লাগবে না। বাট আমি কোনো কোম্পানির না, আমার বাড়ির বীজ দিব আপনাদের, জাস্ট ভালোবেসে। আমি চাই সবসময় আপনারা এমন কিছু করেন যেন অ্যাটলিস্ট নিজের খাবার নিজে উৎপাদন করে খাইতে পারেন। যখন ম্যাক্সিমাম সবাই আপনারা নিজের খাবার নিজে উৎপাদন করে খাবেন, তখন বাজার থেকে কিন্তু এই উচ্চ মূল্যে আপনারা সবজি কিনে খাওয়া লাগবে না। কারণ বর্তমান সময়ে আপনার সবজির দাম সবথেকে বেশি হওয়ার কারণ হচ্ছে, সেটা হচ্ছে উৎপাদন কম। কারণ দিন যত যাচ্ছে তত জনসংখ্যা বাড়ছে এবং কৃষক কমছে। তো কৃষক যেহেতু কমে যাচ্ছে, উৎপাদন করবে কে? এখন এই কৃষক না থাকার কারণেই কিন্তু হচ্ছে আপনার এই সবজির দাম কিন্তু বেশি। তো এটা আপনারা বুঝে যদি এই কৃষিতে আগ্রহী হন অ্যাটলিস্ট নিজের পরিবারের জন্য, তো সেটা আপনাদের জন্যই ভালো। সেই সঙ্গে সঙ্গে আপনার আত্মীয়স্বজনের জন্যও কিন্তু ভালো, কারণ আপনি নিজে যখন উৎপাদন করতে পারবেন, সেইখান থেকে আপনার আত্মীয়স্বজনেরও কিছু দিতে পারবেন, এমনকি আপনার দিকে তারাও উদ্বুদ্ধ হবে, এমনকি ইনশাল্লাহ তারাও এই উৎপাদনে আসবে।